ষষ্ঠ শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা পেজ নম্বর 169 স্কুল নম্বর 19-এর প্রশ্নপত্রগুলো সলভ করব। LXকে হিন্দু আরবিক সংখ্যায় লেখে। L মানে 50 হবে 60। বীজগাণিতিক 2 নম্বর প্রশ্ন, বীজগণিতিক সংখ্যামালা তৈরি করো। x থেকে 7 বিয়োগ, উত্তর হবে x - 7। 3 নম্বর প্রশ্ন, 50 টাকার 10% কত হবে? 50 10/100 শূন্য কাটবে 5 টাকা। 0.05 সেন্টিমিটার সমান কত মিটার? সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। 0.05 ভাজিত 100 0.0005 মিটার। 1 নম্বর প্রশ্ন, 0.27কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 272/1000। কারণ দশমিকটাকে 1 ধরতে হবে, তারপরে সংখ্যাগুলো শূন্য হয়ে যাবে। 2 দিয়ে কাটাকাটি হবে। 2 2 3 6 2 6 12 500 2 6 12 2 3 6 250 অর্থাৎ 63/250। 6 নম্বর, 272কে সামান্য ভগ্নাংশ প্রকাশ করলে হবে 272/1000। এবার 2 দিয়ে কাটাকাটি করেছি, আবার 2 দিয়ে কাটাকাটি করেছি, উত্তর হবে 63/250। 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর, -25 মিটার ওপরে ওঠা রাশিটার বিপরীত রাশিটি লেখো। অর্থাৎ 25 মিটার ওপরে ওঠা, 25 মিটার নিচে নামা। যে অনুপাত 7 নম্বর প্রশ্ন, যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান হয় তাকে কি বলে? তাকে বলা হয় সামান্য অনুপাত। সামান্য অনুপাত। 8 নম্বর প্রশ্ন, -61 পরমান কত? উত্তর হবে +61। পরমান কোনোদিন মাইনাস হয় না। √7² কত হবে? উত্তর হয়ে যাবে 7, কারণ 7 × 7 = 7। মান নির্ণয় করো। 2 দাগের প্রশ্নগুলো যে কোনো 5টা প্রশ্ন উত্তর করতে হবে। মান নির্ণয় করো, এর উত্তর হয়ে যাবে 5 × 7, কারণ রুটের মধ্যে দুটো করে সংখ্যা থাকলে একটা করে বেরিয়ে আসে, তার মানে সমান = 35। সমবাহু 2 দাগের 2, সমবাহু ত্রিভুজে 3টে কোণ অনুপাত কত? 3টে কোণ অনুপাত সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টে বাহু সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়, এবং 3টে কোণ সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। সমবাহু ত্রিভুজে 3টে কোণের অনুপাত 60:60:60 = 1:1:1। সরল করো। -25 আর -26 হয়ে যাবে -29। XY যে 3টি বিন্দুকে কি বলা হয়? এই 3টি বিন্দুতে কতগুলো সরলরেখা অংশ তৈরি করা হবে? 3টি বিন্দুকে বলা হয় সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু সবসময় একটা স্ট্রেট লাইনের মধ্যে থাকে। তিনটে, উত্তর হবে 3টে। 5 নম্বর, LXXV এবং LXXVI এর মধ্যে কোনটা বৃহত্তম এবং তাদের অন্তর্গত? প্রথমটা মান হবে 70, 50 60 70 75, আর দ্বিতীয়টা মান হবে 50 60 70 78। মানে L মানে 50, X মানে 10, X মানে 10, আর 50 60 70 আর 76। 76 থেকে 70 বাদ, 50 60 70 75, অন্তর হবে 1। ত্রিভুজের 6 নম্বর কোশ্চেন, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। 3 দাগের 1 কথায় প্রকাশ করো। AB রশ্মির প্রান্তবিন্দু কটা? একটি প্রান্তবিন্দু থাকে রশ্মির।
নম্বর বি, এ বি ও বি এর রশ্মি কি একই? না, এটা এ থেকে বি এর দিকে রশ্মি যাচ্ছে, এটা বি থেকে এদিকে যাচ্ছে, তাহলে একই রশ্মি নয় না। সূক্ষ্মকোণ বলতে কি বুঝো? সূক্ষ্মকোণ বলতে বোঝায় যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণ ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের প্রত্যেক কোণ সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি চেয়ে ছোট, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়, ত্রিভুজ বলে। চাঁদার সাহায্যে ও কাটাকোণ 60 ডিগ্রি কোণ আঁকো। খুব সহজ ব্যাপার, চাঁদার সাহায্যে কাটাকোণ 60 ডিগ্রি আঁকা কোন জায়গা যাবে। 2 নম্বর কোশ্চেনটা মান নির্ণয় করো। +7 +9 -3 -4, +7 +9 প্লাস হয়ে যাবে, 9 আর 10 করে দিচ্ছি। +7 +9 -3 -4, তো 9 একে 16, তাহলে হবে +13, এটা -4, তো 13 আর 4 9, 9 9 9 9 9 10 আর 12 13, 9 13 +9 অ্যান্সার হবে। প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো। পরিসীমা মানে এটা যোগ হয়ে যাবে, 2 আর 3 5, 5 5 10, 10 দিয়ে 12, 12 আর 7, 12 আর 7 19, 12 আর 7 19, আর 8 ও 2 19 20 21, 21 আর 3 25 হবে। এটা প্রদত্ত পরিসীমা হবে 25 সেন্টিমিটার। বেশ, এরপর শূন্যস্থান পূরণগুলো করে দিই। প্রত্যেকটা চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। যে কোণের মান 180 ডিগ্রি হয় তাকে সরলকোণ বলা হয়। এখানে এই প্রশ্ন উত্তরগুলো করে দিই। শূন্য ছাড়া কোনো বৃত্তের বৃহত্তম জ্যা যে 10 হয়, বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এটা হবে 10 ভাজিত 2 সমান 5 সেন্টিমিটার। PQ সরলরেখা হলো বৃত্তের, এইটা PQ সরলরেখাংশ হলো বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসার্ধেও কোন সরলরেখাংশ? ব্যাসার্ধ হবে বৃত্তের কোন সরলরেখাংশ? এখানে বৃত্তের ব্যাসার্ধ অনেকগুলো আছে, PO, OQ, তারপর OS, OR, 4টে। MN সরলরেখা অংশ হলো বৃত্তের জ্যা। ধন্যবাদ।